দুটোর বেশি চোখ কার আছে? বলে নেই। কার? ব্রহ্মা। আস্তে, ব্রহ্মার কটা মুখ মা? এই ব্রহ্মার মুখ কটা? প্রথম 5টা ছিল, পরে একটা শিব ত্রিশূল দিয়ে কেটে দিয়েছিল, এখন 4টে। তাহলে 4টে যদি মুখ হয়, ব্রহ্মার চোখ কটা? 8টা। চল, শিবের কটা মুখ? 5টা। একটা মুখে 3টে করে চোখ, তাহলে শিবের চোখ কটা? 15টা। শিবের ছেলে কার্তিকের মুখ কটা? 6টা। সরানন। 6 দুগুণে 12টা চোখ। দুর্গাকে দিল 3টে চোখ, ইন্দ্রকে দিল 1000টা চোখ, আমার বেলা 2টো চোখ। তোরাই বল। হাসছিস আমার কথা শুনে? একটু বিচার কর। আচ্ছা, 2টো চোখ দিল, ঢাকনাগুলো লাগাবার কি দরকার ছিল? কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2। সবে দিল 2। ও মায়েরা, নিমিষ মানেই ঢাকনা, আর পক্ষ মানে ঠিক ঢাকনার নিচে দেখুন কটা রোম লাগানো আছে না? রোম, ছোট ছোট রোম, যেটাকে লোম বলেন আপনারা। তাহাতে নিমিষ, ওই রোমটাকে বলে পক্ষ। পক্ষময় পক্ষ মানে রোম। তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব। ওরাই কি 2 চোখ দিয়ে যা দেখেছিস তাই বল। 2 চোখ দিয়ে যেটা দেখেছিস সেটাই বল। আস্তে, ললিতা রে, 2 চোখ দিয়ে দেখবো কি করে? মায়েরা বলতে পারবে, আগেকার দিনে ঠাকুমা কেউ নেই? এই তো ঠাকুমা আগেকার দিনে ঘোমটা দিত। আস্তে, মেয়েরা ঘোমটা দিত। ঘোমটাটা কোন দিক চেপে দিত? এখনকার বইরা তো সব ভুলে গেছে। কোন দিক চেপে ঘোমটা দিত মনে আছে? কেন? এটা যারা জানেননি জেনে নিন। বাসি মুখে কোনোদিন সধবা নারী যদি ডান চোখ দিয়ে স্বামীর বদন দর্শন করে প্রথম, তাহলে তার স্বামীর পরমায়ু কমে যায়। যার জন্য আগেকার দিনের বিধান ছিল ডান দিক চেপে সবসময় ঘোমটা দেয়া। সখীরে, দাহিনো নয়ন কৃষ্ণ ঘন বারণ। কৃষ্ণ ঘন বারণ। ডান চোখ দিয়ে দেখা চলবে না। ওরাই তাহলে 1 চোখ দিয়ে দেখেছিস? বলে তাহলেও তো হতো, 1 চোখকে 2 ভাগে ভাগ করলাম। কিরকম? এইটা যদি পারো শিখে নাও, কাজে লাগবে। ঠিক চোখের মাঝখানের অর্ধেকটা এদিক ফেলুন, অর্ধেকটা এদিক ফেলুন। ওরাই তার মানে বলে সখীরে, অর্ধেকটা চোখ দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা। আর অর্ধেকটা নয়ন দিয়ে কৃষ্ণ বদন দর্শন করলাম। ও মায়েরা, এটা আমি বলছিনি, স্বয়ং গোবিন্দ দাস তার পদাবলিতে লিখছে। आध नयन भरी हम हरि पे खलू। आध नयन भरी हम हरि पे खलू। आध नयन भरी हम हरि पे खलू। তাহলে অর্ধেকটা চোখে দেখেছি, বলার ভুল হলেও হতে পারে। রাই ধ্বনি আমার কি দেখেছে মা? গোবিন্দের রূপ দেখেছে, যেমন বলবে তেমন। তবে বলছি ভুল হলেও হতে পারে। ঘরের ছেলে মনে করে একটু মেনে নেবেন। কেন? যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না। যে দেখে সে বলে,
এরা ঝামেলায় পড়ে গেছে গো। এ কি কথা, যে দেখে সে বলে, এ বলতে পারে? যে বলে সে দেখে। তাহলে একের দেখা অন্যের বলা ভুল হলেও হতে পারে, তোরা মানিয়ে নিস। ধনী যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া, ধনী যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া, ঘরে আইলা বিনোদিনী গো, ঘরে আইলা বিনোদিনী গো, শ্যামের রূপ দেখিয়া কাঁদিয়া আকুল, শ্যামের রূপ দেখিয়া কাঁদিয়া আকুল। ললিতা সেদিন কি মন গেল, বাবার দেয়া কলসিটা নিয়েই জল আনতে গেছিলাম। ও মায়েরা, বিয়েতে কলসি দেয় না? যত গরিব হোক একটা কলসি কিন্তু বিয়েতে দিতে হবে, যৌতুক। দিয়েছিল? এই শোনো, আমি রাজার মেয়ে, বিশ্বভানু রাজার মেয়ে, বাবা আমাকে সোনার কলসি দিয়েছিল। সেদিন কি মাথায় চাপলো, সোনার কলসিটা নিয়েই জল আনতে গেলাম। জলটা ঢেউ দিয়ে যেই ডুবাতে যাব, কি হলো জানিস? দেখি কদম তলায় চিকনে কালায় বাজায় মাসরি। দেখলাম কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। ওরে শুনতে কানে বাজলো প্রাণে, শুনতে কানে বাজিল প্রাণে। এবার কি হলো শুন, গালে হাত কেন রে? এবার কি হলো শুন, শুনতে কানে বাজলো প্রাণে, আমার ভাসলো গাগরি। কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। শরীরে কদম তলায় চিকন কালায় বাজায় বাজায় বাঁশরি। হিস। ওই দিকে তাকাতে গিয়ে এদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হলো ওরাই, কি হলো? তাকিয়ে দেখি জলের সোনার কলসি একবারে মাঝ যমুনায় চলে গেছে। আমি তো সাঁতার জানি না, কি করব বল? সখী রে, জলের কলসি যমুনায় ভেসে গেল, গেল তো গেল, তবু ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। মাথাটা সত্যি গেছে তোমার, তোর মাথাটা সত্যি গেছে। কেন বললি জলের কলসি যমুনায় ভেসে গেল? মায়েরা শুনলেন তো? আবার বলছিস ভরা জলে, কিসে জল ভরলি? আরে এই তো বললি জলের কলসি যমুনায় ভেসে গেছে। সখী রে, সখী রে, তবু ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে কেন? ফিরে এলাম। শ্যামের ওই ভুবন মঙ্গ রূপ দেখে ভরা জলে ফিরে এলাম। শ্যামের ভুবন মঙ্গ ও ললিতা, ওই রূপ সাগরে ডুব দিলাম। আমি ভরা জলে হরি 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 বল। সাগরে ডুব দিলাম। রূপে আমি পাগল হলাম। ভরা জলে ফিরে এলাম। এটা মানবেন তো? জলের কলসি যমুনায় ভেসে গেল, কিন্তু ভরা জলে ফিরে এলাম। জল ভরলি কি করে?
রাধারানী কাঁদে আর বলে ললিতারে কাঁখের কুম্ভ, কুম্ভ মানে কলসি, কাঁখের কুম্ভ ভেসে গেল তো কি হলো, আরো যে দুটো কুম্ভ ছিল দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি, দুটো নয়ন কুম্ভ ভরে শ্যামের ওই রূপেতে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি, শ্যামের ওই রূপেতে নয়ন দিয়ে ও নয়ন কুম্ভ ভরে এনেছি, ওই রূপেতে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। এইবার বলছি তোর একটু মানিয়ে নিস। কি দেখলাম জানিস? কি দেখলি রাই? সোমরা না গোরা দেখলাম সোবর না গররা, দেখলাম সবর নাগর তপন তনয়া তটে, সোমরা না গোরা দেখলাম সোবর না গররা, দেখলাম সবর নাগর দেখলাম সোবর না গররা, শ্যাম নাগর যে দাম রায়ে ছিল, শ্যামনগর যে দাঁড়ায়ে ছিল, শ্যামনগর যে দাঁড়ায়ে ছিল, ওই কদম তর হিলন দিয়ে নগর যে দাঁড়ায়ে ছিল, ওই কদম তোর হিলান দিয়ে নগর যে দাঁড়ায়ে ছিল, ওই কদম তর হিলন দিয়ে নগর যে দাঁড়ায়ে ছিল, ওই কদম তোর হিলান দিয়ে আবার চরণে চরণ দিয়ে হিলন দিয়ে চরণ চরণ দিয়ে কদম তরু হিলন দিয়ে নগর যে দাঁড়ায়ে ছিল। আমি নাগরদের রাজাকে দেখলাম, সোবর নাগর রাজ। কোথায় দেখলি রাই? এবার বলবো। ও মায়েরা, বিচারগুলো আপনাদের করতে হবে। কোথায় দেখলাম জানো তো? তপন তনয়া তটে নিপহিনী কটে, অপন তনয়া তটে নিপহিনী কটে, তপন তনয়া তটে, তপন তনয়া তটে, তপন তনয়া, তপন তনয়া, তপন মানে সূর্য, সূর্য, তনয়া মানে মেয়ে। সূর্যের মেয়ের নাম কি? পদাবলীর ওইটাই মজা, আপনাকে বুঝে বের করতে হবে। তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে, তটে মানে তীরে। তাহলে সূর্যের এক ছেলে এক মেয়ে, যমুনার জম, সূর্যকন্যা যমুনার তীরে। নিপহি নিকটে, নিপহি মানে কদম গাছ, নিকটে মানে গোড়ায়। তপন তনয়া তটে নিপহি নিকটে, তপন তনয়া তটে নিপহিনী কটে, হিলন নট বরসা, হিলন নটো বরসা, হিলান হিলান, হিলান মানে বোঝেন তো? ঠেক দিয়েছে। নটবর সাজ, নটবর কাকে বলে? যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ। দেখবেন বাচ্চাদের ওই জ্যামিতি বক্সের মধ্যে একটা ছবি থাকতো আগে, নসিবের নটরাজ মূর্তি। পৃথিবীতে তিনি প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন শিব, দেবাদিদেব মহেশ্বর, তাকে বলা হয় নটরাজ।
পৃথিবীতে সবার থেকে যে ভালো নাচতে পারে তাকে বলা হয় নটবর, আমার গোবিন্দ। আর যিনি নিজে নাচুক বা না নাচুক সারা জগৎকে নাচাতে পারে সে হলো নট রায়, আমার চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, জয় রাধা মাধব কি। জয়। এইবার তোদের কাছে বলবো, আগে দাঁড়ানোটা বললাম, বুঝে নিয়েছেন কিভাবে দাঁড়িয়েছে? শ্রেষ্ঠ নর্তকের বেশ। যেখানেই যাবেন কোনো জায়গায় গোবিন্দকে দেখেছেন এরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, বাঁকা। সে তো আমিও বলছি, কেন? একটা দুটো বাঁক নয়, আবার কটা? ও তুমি গুনেও দেখেছো? 3টে? বাবা, আমি বলবো কটা বাঁকা? 16 জায়গায় বাঁকা। তুমি তো খালি দেহের ওই দাঁড়ানো 3টে বাঁক দেখেছো, এছাড়া শুনবে আর কি বাঁকা? তার হাসি বাঁকা, তার বাঁশি বাঁকা, হাসি বাঁকা তার বাঁশি বাঁকা, নয়ন বাঁকা, ভুরু বাঁকা, নয়ন বাঁকা ভুরু বাঁকা, চাউনি বাঁকা, সবই বাঁকা। শোনো, তুমি বাঁকা বাঁকা তোমার মন, কি শ্যাম? তুমি বাঁকা বাঁকা তোমার মন, সবে বাঁকায় বাঁকায় মিলে গেছে বাঁকাশি চরণ। জয় রাধে। সবই বাঁকা, তবে ভঙ্গি হচ্ছে 3টে, যেটা 3টে বাঁক বলছেন ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ। তা দাঁড়ানোটা বুঝলাম, এবার যেটা দেখেছি বলবো, বুঝে নিও, আমি আর বোঝাবো না। কি দেখলি রাই? বলে শোন কি দেখলাম জানিস? মরকত মুকুর রতন জিনি লাবণী, বরকত মুকুর রতন জিনি লাবণী, মরকত মুকুর রতন জিনি লাবণী, বরকত মুকুর রতন জিনি লাবণী, পতিতনু প্রীতি পশা, পতিতনু প্রীতি পশা। কিছু বুঝলেন? বলে কিচ্ছু বুঝতে পারিনি। কি মড়মড় টড়মড় বললে শুনলাম। মার্কাত, মার্কাত চেনেন? এ কঠিন শব্দ, রূপ গানে খুব কঠিন ভাষা। মরকত মানে হচ্ছে নীলা, নীলা, নীলা চেনেন? শনির এফেক্টিভ স্টোন হচ্ছে নীলা, সব থেকে দামি স্টোন হচ্ছে নীলা। সেই নীলাকে বৈষ্ণব সাহিত্যের ভাষায় বলা হয় মার্কাত। আমি একটা আয়না দেখলাম, ও মাইরা যারা দীঘা পুরী গেছেন দেখবেন মাঝখানে আয়না, ধারে ধারে ঝিনুক বসানো, পাওয়া যায় না? আমি আজকে একটা আয়না দেখলাম কদমতলায়। সেটা কি দিয়ে বাঁধানো জানিস? নীলকান্ত মণি দিয়ে বাঁধানো। মানে গোবিন্দের বদনটাকে বলছে, এগুলো নীল ভাব, বদনটাকে দেখে বলছে নীলকান্ত মণি দিয়ে বাঁধানো। মার্কাত মুকুর রত্ন জিনি লাবণী। হাসতে, এই জায়গাটা কঠিন। লাবণ্য, আমার বোনেরা বা বৌদিরা এখন সবাই কোথায় যায় বলো না? লাবণ্য করার জন্যে, বিউটি পার্লার। বিউটি পার্লার। সে ঘষে 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 একবারে হাঁড়ির ঝামা কালো কেউ সাদা করে দিচ্ছে। হাসছ? হ্যাঁ গো, বিয়ের সময় গেছিলাম, নিমন্ত্রণ করেছিল, তা যেদিন সাজানো অবস্থায় দেখেছি বুঝতে পারিনি। একবারে চাঁদের মতো ফর্সা, কি সুন্দর দেখতে। মাসখানেক পরে হঠাৎ সেই বাড়িতেই গানে গিয়ে দেখছি এইটাই সেই বউটা। আমি বলছি আপনারই বিয়েতে এসেছিলাম তো। বলছে হ্যাঁ, চিনতে পারছেন না? চিনতে পারছি, কিন্তু আসলে সংসারে খুব চাপ আছে, ওই জন্য এই অবস্থা। কি আর বলবো, লজ্জায় পড়ে যাবে। ঘষে ঘষে মেকআপ করে ওটা 2-4 দিন 5 দিন থাকবে। জগদানন্দ কহু প্রভু কতুলো না প্রভু, জগদানন্দ প্রভু, প্রভু কতুলো না প্রভু,
নিরুপম গৌর কিশোর। নিরুপম গৌর কিশোর। পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী এক পাশে দাঁড়িয়ে বললেন, শোনো শোনো গো, যার সঙ্গেই তুলনা করো আমার গোরা, ও কি গৌর কি সরারে এ। ও জগন্নাথ। চলুন সবাই মিলে বৃন্দাবন যাত্রা করি নাকি? কেন, আমরা তো বৃন্দাবনেই আছি, আবার বৃন্দাবন যাওয়ার কি দরকার? এই বৃন্দাবন নয় রে ও ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবনের তত্ত্ব নিয়ে যাবে তোমাকে সেই বৃন্দাবনের কাছে। সেই বৃন্দাবনের কাছে। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয়ে সকলেই আনন্দময়। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরির সাথে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে পদ্ম বিকশিত ভ্রমর বসেছে তাই, কোন বৃন্দাবনে রস উপাজয়ে সুধার জন্ম হয়। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে পদ্ম বিকশিত ভ্রমর বসেছে তাই, চণ্ডীদাসে কয়ে সেই বৃন্দাবন হৃদয় মাঝারি রয়। জীবের হৃদয় মাঝারে চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। जय जय वृंदावन धाम की। राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन, कालिंदी যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, কেশে গান বংশীবন দ্বাদশ কানন, केसी घाट बंसी बट द्वादश कानन, जहाँ सब लीला कोइलो श्री नंद नंदन। কেশি ঘাটে বংশীবন দ্বাদশ কানন, যাহা সবে লীলা কহিল শ্রীনন্দ নন্দ। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, দেব মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে। কারণ বৃন্দাবনে গেলে যাদের জয় আপনাকে দিতেই হবে তারা কারা? ঠান্ডা তো মনে হয় খুব নেই, তাতেও সব হু হু করছে নাকি? হাতগুলো একবার বেরোবে না? না না, আমি বলছি নি যে হাত তুলতেই হবে,
যাদের হাত আছে তারা তুলবে, যাদের নেই তোলার দরকার নেই। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যা ব্রজেতে প্রচার। ওমাইরা আর হাত তোলার দরকার নেই, এবার হাতটা জোড়ো করে কপালে ঠেকান। সৃজান্নভা পাদ পদ্ম করিয়া শরণ, শ্রীজাহ্নভা পাদ পদ্ম করিয়া শরণ। এই ভজনটা যিনি লিখছে বয়স তার কত? 8 বছর। বাড়ি কোথায়? মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুরের ধারেন্দা। বাবা ডাকতো রাম, মা ডাকতো দুঃখী। মায়ের দুঃখী, বাবার নাম, ছেলের নাম দুঃখীরাম। হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেল, ছেলেটার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। বৃন্দাবনে চলে গেল, শ্রীজীব গোস্বামীর কৃপা হলো, নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন শ্যামানন্দ ঠাকুর। সেই ছেলেটাই এই ভজনটা লিখছে। সৃজান্নভা পাদ পদ্ম করিয়া শরণ, শ্রীজাহ্নভা পাদ পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। জলমন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌরী হরি 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 বল। জলমন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ সে রাধা রাম। অষ্টসখী পরিবৃতা বিশ্বভানুরাচনন্দে, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী তঙ্গ বিদ্যারঙ্গ দেবী ইন্দুরেখা সখী গণ সমীপে। পরাণ বধূ শ্যাম সুন্দরের রূপের কথা বর্ণনা করেছে। ললিতা, রূপের কথা শুনবি তো তোরা? আমার বধূর কথা বলবো তোদের কাছে, কিন্তু তার আগে বলি কি, বিধাতা, বিধাতা চেনেন? এই বিধাতা যোগ্য সৃজন জানে না। কেন? ওরাই কেন এ কথা বললি শুনবি ললিতা? তাহলে বলি শোন। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই। সবে দিল দুই। তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। ললিতা বলছে ওরাই, দুটোর বেশি চোখ পৃথিবীতে কারো আছে? খুব মন দিয়ে জায়গাটা শুনবেন, নালে বুঝতে পারবেন না। দুটোর বেশি চোখ কারো আছে? রাধারানী বলে ললিতারে, দুটোর বেশি চোখ যদি বিধাতা কাউকে না দিত আমিও চাইতাম না। এই রায়, কিন্তু আমি যে লাবণ্যর কথা বলছি, যদি কেউ একবার করতে পারে, লাইফ টাইম প্রিপেড পরিষেবা করবে। কার ইচ্ছা আছে আমার সঙ্গে যোগাযোগ করে।